আসছি মা। এসো, সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। আইসক্রিম টাইসক্রিম খেও না, হ্যাঁ? বৌমা, বৌমা, তোমাকে আমি এত করে বললাম আমাকে একটু ঘরে দিয়ে এসো মা, তুমি আমার ঘরে পৌঁছে দিলে না। কেন ঘরে যাবেন বাবা? এই সময় কি আপনি ঘরে যান? আপনি এখানেই বসুন, আমি একটু গরম গরম চা করে আনছি, চা খান। বসুন, আসুন। তোমার গাড়িতে সবকিছু তুলে দিয়েছি বাবা। অঙ্কিতা, আমি চলে যাচ্ছি। তুমি এ বাড়ির বউ। তোমার মাকে, আন্টিকে একটু দেখো। পাপা, যাকে তোমার দেখার কথা তাকে তুমি ফেলে চলে যাচ্ছ আর আমাকে তার দায়িত্ব দিয়ে যাচ্ছ। কেন পাপা? আমি কে? আমি তো এই বাড়িতে আজ আছি, কাল নেই। তোমার দায়িত্ব আমি কেন নিতে যাব বলো তো পাপা? কাল পরশু কবে যেতে হবে আমাকে জানিয়ে দিও। কোথায় বলি? বারে পাপা বাড়ি থেকে বেরিয়ে গেলেই তোদের অফিসিয়াল প্রসেসটা শুরু হয়ে যাবে। নিশ্চয়ই লয়ারের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটাই পাপা মাকে বলেছে, তাই না মা? ও হ্যাঁ, ডিভোর্সের কাজটা। জানো তো অনিন্দদা, এটা আমার মনে হয় খুব শুভ কাজ, অন্তত আমার বৌদির জন্যে। তুমি যে শুধু একমাত্র অশান্তিতে ছিলে তা তো নয়, আমার বৌদিও তো একই সিচুয়েশন ফেস করছিল। ইনফ্যাক্ট কত আর অপমান সহ্য করবে তোমার জন্যে বা বাড়ির অন্য মেম্বারদের জন্যে। ফলে আমি চাই শিগগিরই, আর আমি চেষ্টা করব, যথারীতি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিভোর্সটা যেন হয়ে যায়। ফোন করলে ফোনটা ধরো। আমাকে বলছো কেন? মাকে হঠাৎ ফোন করতে যাবে কেন? ফোন না করলে তোমার মা কবে কখন কোথায় যাবে সেটা জানাবো কি করে? বাবা, আমি তো ভাবলাম বৌদির খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করবে। না না, ছেড়ে দাও, আশা করাটাই ভুল। তবে চিন্তা করো না, তোমাকে বৌদিকে ফোন করতে হবে না। বৌদিকে ডিস্টার্ব করে কি হবে? তুমি আমাকে বলে দিও, আমি বৌদিকে কনভে করে দেবো। না না, আমাকেই জানিও, আমি ফোনটা কাছাকাছি রাখবো। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে। মাকে দেখিস। কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে।
যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কিও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। কোনো স্বামী তার এত বছর সংসার করা বউকে এত কষ্ট দিতে পারে? ওই মানুষটার ভেতরে ভেতরে কতটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাকে দাদাবাবু খবর রাখে? শুধু তো বউ দেখি না, এই সংসারটাকে ভেঙে চলে গেল দাদাবাবু। এই সংসার আর কোনোদিন জোড়া লাগবে না, কোনোদিন না। এবার তো বৌদিও চলে যাবে এখান থেকে, ভালোই হবে, আমারও মুক্তি। আমাকে আর এ বাড়িতে কাজ করতে আসতে হবে না, হবে না। বৌমা, বৌমা, কি হলো বাবা, কি হলো? না না, আমার কিছু হয়নি মা, আমার কিছু হয়নি। আমি বৌমা তোমার কথা ভাবছিলাম, জানো তো বৌমা, এই 25টা বছর তুমি কিচ্ছু পাওনি, কিচ্ছু পাওনি, শুধু কষ্ট। তোমার ওই হাত দুটো একেবারে শূন্য বৌমা, একেবারে শূন্য। জানো তো বৌমা, আমি ভেবেছিলাম আমি তোমাকে আটকে রাখবো, কিন্তু এখন ভেবে দেখলাম বৌমা এটা বড় অধর্ম হয়ে যাবে। তাই বৌমা, তোমার যেখানে মন চায়, যাতে তুমি শান্তিতে থাকো, তুমি সেখানে চলে যাও মা, তুমি সেখানে চলে যাও। আমি তোমাকে আটকাবো না। শুধু মা, আমার একটা অনুরোধ, আমার তো বয়স হয়েছে এই অশক্ত শরীরে, আমি তো যখন তখন তোমার কাছে ছুটে যেতে পারবো না মা। এই বুড়ো ছেলের কথাটা মনে রেখে তুমি মা অন্তত একটিবার আমার কাছে এসো, একটিবার। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে কষ্ট পেও না দাদু ভাই। চলো চলো একটু ভালো লাগায় ইচ্ছে করো সুখ, শ্রীময়ী শ্রীময়ী। জোন, হ্যাঁ, টিকিট। এটাই খুঁজছিলাম। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা সামনে বলো, রিবনটা উপর দিক করে। নাইস পোকা। ওয়েলকাম অনিন্দা, ওয়েলকাম অনিন্দা। এত দেরি? একটু দেরি হয়ে গেলাম, সরি। দিদি আজকে ভালো আন্টি আসেনি। বুকান, ভালো আঙ্কেল অনেক কষ্ট করে এসেছে। হ্যাঁ, তুমি জানো আঙ্কেলের শরীর ভালো নেই, তুমি কিন্তু আঙ্কেলকে একদমই বেশি কথা বলবে না। কিন্তু ভালো আন্টি আসবে না কেন?
আজকে তো আঙ্কেলের হ্যাপি বার্থডে। হ্যাঁ তো আমরা তো এখন কেক কাটবো আর সবাই হ্যাপি বার্থডে বলবো অনিন্দ আঙ্কেলকে। অনিন্দদা হ্যাপি বার্থডে। জুন আন্টি আমি কিন্তু চলে এসেছি। তোমার পাপা বলেছে তো। তোমার কিন্তু দিঠি একটা এক্সট্রা দায়িত্ব হলো বুকানকে দেখা। আমি যে কি নিশ্চিন্ত বোধ করছি তোমায় বলতে পারবো না। আমি এবার নিশ্চিন্তে অফিসে কাজ করতে পারবো। এতদিন না আমি ভীষণ ছটফট করতাম জানো তো, বুকানকে একবার মায়ের বাড়িতে নিয়ে আসা, মায়ের বাড়ি থেকে আবার নিয়ে যাওয়া, খুব ঝামেলা হতো। তোমাকে আমি দিদার বাড়ি দেখিয়ে দেবো, তুমি স্কুল থেকে এসে বুকানকে নিয়ে বাড়িতে চলে আসবে। দুজনে মিলে থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। চলো 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 পাল্টাই।